প্রকৃত ঘটনা সামনে এলে হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারবেন তিনি ভুল করছেন। দুদকের ডিজি দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ঘুষ চাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ বৃহস্পতিবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত ঘটনা সামনে এলে হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারবেন তিনি ভুল করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। এ বিষয়ে সতর্কতা জারি করে দুদক বলে, একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক ও কর্মকর্তা পরিচয় মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে, যার সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তার জড়িত নন। ইতিমধ্যে কমিশন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে লেখেন, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার হোসেন আর তার ডিজি পরিচয়। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি এখন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি 1 লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। হাসনাত আরো বলেন, দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দেবে কিনা। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্টে মাহমুদা মিতু যোগ দিয়েছেন 5 আগস্টের পরে। দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময় দুর্নীতি নিয়ে, অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না দিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের উপর। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।